ইতিহাসে প্রথমবার ইসরায়েলে নজিরবিহীন হামলা করলেও এখন পর্যন্ত ইরানে পাল্টা হামলার সাহস পায়নি ইসরায়েল। অন্যদিকে ভয়ে ইসরায়েলকে পাল্টা হামলা করতে বারবার নিষেধ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। তাই প্রশ্ন উঠছে, ইরানের কাছে কি এমন আছে যাতে ভয় পায় ইসরায়েল? আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান। ফায়ার পাওয়ার সূচকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। অন্যদিকে হালনাগাদ হিসাব অনুযায়ী নিয়মিত সেনার সংখ্যা, সামরিক উড়োজাহাজ, ট্যাঙ্ক, সাজোয়া যান, সাবমেরিন ও যুদ্ধ জাহাজের সংখ্যায় ইসরায়েলের তুলনায় অনেক এগিয়ে ইরান। ইরানের নিয়মিত সেনার যেখানে সংখ্যা ৬,১০,০০০, সেখানে ইসরায়েলের সেনা মাত্র ১,৭০,০০০। তবে রিজার্ভ সেনা, যুদ্ধবিমান, হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে আছে ইসরায়েল। ইসরায়েলের ২৪১টি যুদ্ধবিমানের বিপরীতে ইরানের রয়েছে ১১৬টি যুদ্ধবিমান। হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের দিক থেকেও এগিয়ে ইসরায়েল। ইরানের ১৩টি হেলিকপ্টার, বিপরীতে ইসরায়েলের আছে ৪৮টি। তবে ট্যাঙ্কের সংখ্যায় এগিয়ে আছে ইরান। দেশটির ট্যাঙ্কের সংখ্যা ১,৯৯৬টি। ইসরায়েলের কাছে আছে ১,৩৭০টি। ইসরায়েলের চেয়ে ২০,০০০-এর বেশি সাজোয়া যান আছে ইরানের। তবে এসব ক্ষেত্রে প্রতিরোধ সমানে সমান থাকলেও পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করা হয় মূলত একটি অস্ত্রের কারণে, আর সেটি হলো ক্ষেপণাস্ত্র। নিজেদের সামর্থ্যেই ইরান এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে যেগুলোর কারণে ইসরায়েল সহ অন্যান্য বিরোধী রাষ্ট্রগুলোও এখন ইরানকে ভয় পায়। ইরানের সংবাদ মাধ্যম ISNA এর চলতি সপ্তাহের হিসাব অনুযায়ী ইসরায়েলে পৌঁছে আঘাত করার মতো ইরানের ক্ষেপণাস্ত্র আছে ৯ ধরনের, যার মধ্যে সেজিল, খেইবার ও হাজ কাশেম ক্ষেপণাস্ত্রগুলোর সীমা প্রায় ১,৫০০ থেকে ২,৫০০ কিলোমিটার। অন্যদিকে গত বছর ইরান বিশ্বের সামনে প্রথমবার হাজির করেছিল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের গতির চেয়ে ৫ গুণ দ্রুত গতিতে উড়তে পারে। আর এ কারণে ছোড়ার পর এই মিসাইলকে চিহ্নিত করে ভূপাতিত করাও বেশ কঠিন। শুধু তাই নয়, ইরানের কাছে আছে ক্রুজ মিসাইলও। এর মধ্যে অন্যতম ভয়ানক হল KH-55। এটি আকাশ থেকে নিক্ষেপ করা যায় এবং এটি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। এর সীমাও প্রায় ৩,০০০ কিলোমিটার। তাই যে দেশের কাছে এত সব ক্ষেপণাস্ত্র, তাকে ভয় না পাওয়ার কোনো কারণ থাকতে পারে না। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনেও বেশ এগিয়ে ইরান। প্রায় ১০ বছর ধরে যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে ইরান। দেশীয় প্রযুক্তিতে তৈরি মনুষ্যবিহীন এসব ড্রোন নিজেরা ব্যবহারের সঙ্গে সঙ্গে আঞ্চলিক মিত্রদের কাছেও এই প্রযুক্তির সরবরাহ করছে ইরান। এক কথায় ইরানকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে ইসরায়েলের। ইরানের বদলে মধ্যপ্রাচ্যের অন্য দেশ হলে ত্বরিত গতিতে পাল্টা পদক্ষেপ নিত ইসরায়েল। তবে এখন কিছুটা ধীরে চলনীতিতেই আছে দেশটি। এর মূল কারণই হল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও হালের ড্রোন হামলার সামর্থ্য। বিশ্লেষকদের দাবি, ইসরায়েল চাইলেই এখন ইরানে হামলা করতে পারবে না, বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে ইসরায়েলকে।